একটি শিক্ষণীয় সুন্দর গল্প। শহর থেকে অনেক দূরে গ্রামের এক কোণে ছিল একটি ছোট্ট কুঁড়েঘর। সেখানে থাকতেন এক বৃদ্ধ। সবাই তাকে ডাকতো আব্দুল কাকা নামে। বয়স ছিল ৯০-এর মতো। কিন্তু আশ্চর্যের বিষয়, তার চোখে এখনো আলো, মুখে হাসি, পায়ে শক্তি আর মনের শান্তি। একদিন এক তরুণ ডাক্তার কৌতূহলবশত তার কাছে গেলেন। বলল, কাকা, আপনি এত বছর কিভাবে এত তরতাজা আছেন? তিনি হেসে বললেন, বাবা, শরীর নয়, আগে মন বাঁচাতে হয়। শরীর তো মনে চালিত। আর দেরি না করে ডাক্তার তার খাতায় লিখতে শুরু করলো। শরীর নয়, কোষকে বাঁচাও। তিনি বললেন, আমি রাত 10টার মধ্যে ঘুমাই, ভোরেই উঠে যাই। ঘুমই আমার ওষুধ। সপ্তাহে 2 দিন উপবাস রাখি। চিনি মানে বিষ, আমি চিনির বদলে খেজুর খাই। সাইলেন্ট কিলার। 3টি জিনিস জীবন থেকে দূরে সরিয়ে ফেলো: রাগ, চিন্তা আর ভয়। এই 3টি জিনিস মানুষকে বুড়ো করে দেয়। রক্তচাপও তাই বাড়ে। প্রাকৃতিক খাবারই আসল ওষুধ। তার দুপুরের খাবার ভাত, সবজি, মাছ, জলপাই, তেল, রসুন। বললেন, খাবার যদি প্যাকেটের ভিতর আসে তা আমার নয়। মানসিক শান্তি সবচেয়ে বড় চিকিৎসা। প্রতিদিন বিকালে গাছের নিচে বসে ধ্যান করি। বললেন, ক্ষমা করলে শরীর হালকা হয়। যে রাগ পোষে সে নিজের আয়ু কমায়। শরীর নড়াচড়া করো। তিনি হাঁটতেন প্রতিদিন ৫-৬ কিলোমিটার, কারো সঙ্গ ছাড়াই। বললেন, যে শরীর চলে না সে মনও থেমে যায়। রক্ত পরিষ্কার রাখো। সকালে লেবুর পানি, রাতে গরম পানি। ওমেগা-3 খাবার তার নিয়মিত। বছরে একবার শরীর চেক আপ করান। ভালোবাসা ও সম্পর্ক। বৃদ্ধ হলেও স্ত্রীকে আমার জীবনের শান্তি বলে রাখতেন। পরিবারের সবাই তার চারপাশে হাসত। তিনি বললেন, যে ভালোবাসা পায় না সে ওষুধেও বাঁচে না। প্রকৃতির সাথে সংযোগ রাখো। প্রতিদিন ভোরে উঠে উঠোনে গাছপালা ছুঁয়ে দেখেন। তিনি বললেন, প্রকৃতি আমার ডাক্তারের মতো। শেখা বন্ধ করো না। ৯০ বছর বয়সেও তিনি যে কোনো বিষয় পড়তে ভালোবাসেন। যে শেখা থামায় সে মরতে শুরু করে। আত্মিক শান্তি ও কৃতজ্ঞতা। আমি প্রতিদিন বিধাতাকে ধন্যবাদ জানাই, সুস্থ আছি এবং চলাফেরা করতে পারছি। তার চোখে মুখে তখন এমন এক প্রশান্তি যা শত ওষুধেও পাওয়া যায় না। শেষে তিনি বললেন, মানুষ মরতে ভয় পায়, কিন্তু আমি প্রতিদিন নতুন ভয়ে বাঁচি। আমি নীরবে মাথা নোয়ালাম। বুঝলাম, দীর্ঘায়ুর রহস্য কোনো ওষুধে নয়, বরঞ্চ জীবনের নিয়মে লুকিয়ে আছে। গল্পে নৈতিক শিক্ষা। একটি সুন্দর দীর্ঘায়ু জীবনের জন্য আমাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে: ঘুম, প্রাকৃতিক খাবার, ব্যায়াম, শান্ত মন ও কৃতজ্ঞ আত্মা।